আমরা দেখব নাউন আর কি হিসেবে কাজ করতে পারে। দ্য বটল ইজ অন দ্য টেবিল। এই অন এই শব্দটি হলো একটি প্রিপোজিশন। আচ্ছা, তোমরা কি জানো যদি প্রিপোজিশনের পর একটি নাউন বসে তাহলে এই অংশটিকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ দেখো এখানে টেবিল, এই নাউনটি বসেছে অনের পরে এবং মিলে একটি ফ্রেজ গঠন করেছে। তাহলে যখন কোনো প্রিপোজিশনের পর কোনো নাউন বসে তখন এই নাউনটিকে আমরা বলি সেই প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ দেখো টেবিল নাউনটি কিন্তু এই বাক্যে কি হিসেবে কাজ করছে, একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। আগের সেন্টেন্সে আমরা কিন্তু দেখলাম এই অবজেক্টটি ছিল ভার্বের অবজেক্ট। এই অবজেক্টটি কিন্তু ভার্বের অবজেক্ট নয়, এই অবজেক্টটি হলো প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে একটি নাউন একটি সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে।